একজন খেলোয়াড় যখন মাঠে নামে সে শুধু বল আর ব্যাট নিয়েই নামে না, সাথে নিয়ে আসে কোটি মানুষের আশা, স্বপ্ন আর ভালোবাসা। আজ আমরা বলবো এমন এক ক্রিকেটারের গল্প যিনি শুধু ম্যাচ জিতাননি, জীবনকেও হার মানিয়েছেন। তিনি আর কেউ নন, তিনি যুবরাজ সিং। 2000 সালে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। নতুন যুবরাজ সিং তখন সবাইকে চমকে দেন তার আগ্রাসী ব্যাটিং এবং অলরাউন্ডার পারফরমেন্স দিয়ে। 2002 সালে ন্যাটওয়েস্ট ফাইনাল, সেই ম্যাচ কে ভুলতে পারে। মোহাম্মদ কাইফ আর যুবরাজ ইংল্যান্ডের মাটিতে ইতিহাস লিখে দিয়েছিলেন। তারপর আসে 2007 টি-20 বিশ্বকাপ। 1 ওভারে 6 ছক্কা, স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন যুবরাজ। পুরো বিশ্ব হতবাক। 2007 থেকে 2011 এই সময়টায় যুবরাজ ছিলেন ভারতের একমাত্র গেম চেঞ্জার, আর অলরাউন্ডার পারফরমেন্স দিয়ে প্রতিপক্ষের মুখে ভয় ঢুকিয়ে দিতেন। 2011 ভারতের ঘরের মাঠে বিশ্বকাপ, যেই ট্রফির জন্য পুরো ভারত অপেক্ষা করছিল, সেই জয়ের নায়ক ছিলেন যুবরাজ সিং। ব্যাটে, বলে, ফিল্ডিংয়ে সব জায়গায় ছিলেন অনবদ্য। 340 রান, 15 উইকেট, 4টি ম্যান অব দ্য ম্যাচ এবং পুরো টুর্নামেন্টের ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন এই যুবরাজ সিং। কিন্তু কে জানতো এই জয়ের পিছনে লুকিয়েছিল এক ভয়ঙ্কর যুদ্ধ। বিশ্বকাপ জেতার পর জানা গেল যুবরাজ সিং লড়ছেন ক্যান্সারের মতন ভয়াবহ রোগের সাথে। শরীর ভেঙে পড়ছিল কিন্তু মন লড়াই ছাড়েনি। আমেরিকায় গিয়ে চিকিৎসা নেন, মৃত্যুকে চোখে চোখ রেখে বলেন, আমি ফিরব। 2012 সাল, ফিরে আসেন আবার ক্রিকেটে। যদিও আগের মতো ছন্দে ছিলেন না, তবুও তার প্রত্যাবর্তনেই ছিল একটা জয়। পাকিস্তানের বিপক্ষে খেললেন তার ক্যারিয়ারের সেরা ইনিংস, তাও আবার ক্যান্সার থেকে ফিরে আসার পর। 2019 সাল, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। কিন্তু ক্রিকেট প্রেমীদের মনে যুবরাজ সিং আজও অমর। যুবরাজ শুধু একজন ক্রিকেটার নন, তিনি সাহসের নাম, জেদের নাম, ভালোবাসার নাম। তিনি প্রমাণ করেছেন ব্যাটে বলে খেলা যায় জীবনকেও। যিনি ভারতের জার্সি গায়ে 17 বছর খেলেছেন, বিশ্বকাপ এনে দিয়েছেন, ক্যান্সার জয় করে আবার ফিরেছেন মাঠে, তার জন্য কি একটা বিদায়ী ম্যাচ প্রাপ্য ছিল না? না, যুবরাজ সিং পেলেন না কোনো বিদায়ী ম্যাচ, না সীমান্ত ভাঙা সংবর্ধনা। 2019 সালে এক প্রেস কনফারেন্সে এসে নিজের অবসর ঘোষণা করে বলেন, টাইম টু মুভ অন। আর চুপ করে ক্রিকেটকে বিদায় জানালেন এই সত্যিকারের লড়াকু। কিন্তু একজন সত্যিকারের কিংবদন্তির বিদায় কখনো আসলে হয় না। তিনি থেকে যান মানুষের মনে, স্মৃতিতে, 6 ছক্কার গর্জনে।